আমার আজকেই পয়সা লাগবে। হেড মিস্ত্রি আসছেন নাকি? হ্যাঁ হ্যাঁ আসছে। কবার চলে যাচ্ছেন নাকি? হ্যাঁ গো, পয়সা দিতে তো পয়সা কবে আসবে? পয়সা কাল দিয়ে এলো। হ্যাঁ কাল দিবে? হ্যাঁ কাল দিলো। আচ্ছা ঠিক আছে। হ্যালো মা, হ্যাঁ ঠিক আছে, পয়সা চাহানো হলে তোমার কাছে ফোনটা কাটিয়ে দিন। পয়সা চাহানো আমি তো আমাকে বললো কি কালকে দিব পয়সা। এবার হ্যাঁ, বন্ধন কবে আছে? কালকে আছে। হ্যাঁ, বন্ধনের পয়সাটা তো লাগবে, দোকানের কাছে তো দিতে হবে, লাগবে। বন্ধনের পয়সাটা কালকে দিতে হবে। ঠিক আছে, আমি বললো তো কালকে ভোরবেলাতে আমি পয়সাটা পাঠিয়ে দিব। আচ্ছা ঠিক আছে, আমি দিয়ে পাঠাবো মা, দাদার অ্যাকাউন্টে দিয়ে পাঠাবো মা। ঠিক আছে, ঠিক আছে, ভালো থাকো মা। হ্যাঁ ঠিক আছে মা, রাখছি। হ্যাঁ তোমরা খবর? এই তো ভালো, গেম খেলছি। কাজের খবর তো আর বলো। কাজের খবর বলতে গেলে কাজ একটু আছে, আজকে হয়ে আছে। 4টে ডাব্বা তুলে আছে লিমিটারে, আর একটা তুলবো। টপটা কাজ তুলে হয়ে যাবে। আচ্ছা, খাওয়া দাওয়া করলাম? হ্যাঁ খাওয়া দাওয়া হলো। আর সব লোক কোথায়? লোক সব বাইরে আছে, এখন কথা বলছে, কে গেম খেলছে। ঠিক আছে, থাকো তাহলে, চলে গেলাম। চলে এলাম, হবে দাদা? কিছু বলছিলে নাকি? বলছিলাম যে পয়সার কথা বলছিলেন, পয়সা লাগতো। আরে পয়সা তো কবে বললা পয়সার কথা আমাকে? কালকে বললাম, পরশু বললাম পয়সা তো নাই গো এখন। কাল বললেন আমি চলে গেল। আমি কতবার তুমি মিথ্যা কথা বলবো? আর দুটো দিন ম্যানেজ করো। আমি 2টা দিন আর পারবো না, আমি কালকের বাড়তে বন্ধন আছে, পয়সা আমাকে দিয়ে যান। আমি কতগুলো মিথ্যা কথা বলে? পয়সা যদি না দিতে পারেন আমাকে ডেট দিতেন কিনা? যার কাছে আমি ধার করে খাইছি তাকে তো আমি ডেট দিয়ে রাখছি নাকি? আরে বাবা, আমরা তো কেউ ডেট দিছে নাকি? ডেট দিছে না, ওরকম করে বললে হবে? আপনার তো বলে ঠিকাদার। তুমি তোমার মতন বলেছো, কাছে কাছে বলে দিছো। আর আমরা যে দূরে আছি, আমাদের যে পাচ্ছি না টাকাটা, আমরা তাহলে কি অত করবো কথা বলো? আমি বুঝতে পারছি না, আমি তো গরিবের সংসার, রোজ রোজ আমার পয়সা, সপ্তাহে সপ্তাহে পয়সা লাগবে, দিতে লাগবে আমাকে। তুমি তো আমার চুকুনটা 5,000 টাকা পাবো, আমি তো 1 লাখ আমরা টাকা বেকার কি করবো বলো? কি আছে? আমাদের কিছুই নেই। এক সপ্তাহ পরে যে পয়সাটা হয় সেটা আমরা সংসার চালাই, সেটা দিয়ে দিই বাড়িতে। কালকে ওখানে চাল ছিল না বাড়িতে, দোকানে ধার করে আমি চাল কিনা ডাল কিনা পাঠাচ্ছি বাড়িতে। আজকে আপনি অফিসে চলে যাবো। তোমরা তোমার মতন কাজে বসে তো আমাকে খুব বলছো, আর আমরা যখন যাচ্ছি তখন আমরা তো মালিককে দেখতে আসি না। একদিন দুদিন এমনি করে আমাদেরও দিন ফেলাচ্ছি, তাহলে আমরা কি করবো বলো? ও আমি কিছু বুঝি না, আমাকে পয়সা দিয়ে যান, আমি কিছু বুঝতে পারবো না, বুঝি না। দেখো, আর তো কষ্ট করলে আর কদিন দাঁড়াও, আর কয়েকদিনের মধ্যে টাকা তোমাকে দিয়ে দেবো, ঠিক আছে? ও আমি কাল মাল বুঝি না, আমাকে কাম কাজই লাগে পয়সা। আমার বাড়িতে ধার দোকান করে আছে, দোকানে মিথ্যা কথা বলে ধার করে বাকি খাচ্ছে। আজ আপনি কাল কাল করছেন, আমার ডেলি ডেলি মিথ্যা কথা বলতে পারবো না বাড়িতে। ঠিক আছে, 30 তারিখ সময় দাও, 8 দিন আর সময় দাও, তোমাকে টাকা দিয়ে দেবো। আচ্ছা, ঠিক আছে, আমি 30 তারিখ পর্যন্ত দেখলাম। তো হ্যালো বন্ধুরা, ভিডিওটা তো দেখলা তোমরা। ভিডিওটা বানিয়েছিলাম একটা কারণে, এটা বাস্তবে যে ঘটনাগুলো ঘটছে এই কারণে ভিডিওটা বানিয়েছিলাম। কিছু কিছু এমন ঠিকাদার আছে যারা ধরো ওই পয়সা দিবে বলে আজকাল 2-3 দিন পর এরকম বলতেই থাকে, কিন্তু মাসের পর মাস চলে যায়। আর যারা লেবার মিস্ত্রি আছে, বুঝতে পারলা, দিন আনে দিন খায়, তাদের বাড়িতে যে কোনো কিস্তি বা কোনো কিছু আছে, তাদেরকেও বাড়িতে ডেট দেয়, ডেটের পর ডেট, এরকম ডেট দিতেই থাকে, কিন্তু ওই ঠিকাদার ঠিক সময় পয়সা দেয় না। একজন ঠিকাদারের জন্য বাড়ির লেবার মিস্ত্রি যেই হোক, বাড়ির মা বাবা, একজনের জন্য 10 জন গাল খেতে হয়েছে। তো আমার একটাই কথা বলার, যে যে কোনো কাজের ঠিকাদার লেবার মিস্ত্রিকে খাটাবা, ঠিক মতো পয়সাটা দিয়ে দেওয়া, এবং পয়সা যদি দিতেও তোমাদের দেরি হয় তাহলে বলবো আজ নয় 10 দিন পরে দিব। এরকম একটা সঠিক ডেট দেবো, আর ডেটের পর ডেট, আজ দেবো কাল দেবো, এরকম ডেট দিলে বুঝতে পারছো যারা দিন আনে দিন খায় তাদের অবস্থা তো এমনই সেরকম। তো বন্ধুরা, এতদূরই বলার ছিল। ভিডিওটা দেখে তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে। আমাদের ভিডিওটা যদি ভালো লাগে তো লাইক সাবস্ক্রাইব করবেন।